আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। কাতারকে মধ্যপ্রাচ্যের প্রান্তিক এক ছোট রাষ্ট্র থেকে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে প্রভাবশালী শক্তিতে রূপান্তর করার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দেশটির সাবেক আমির ও ফাদার আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি। রোববার ৭৪ বছর বয়সে তার মৃত্যু হয়। তার নেতৃত্বেই কাতার এমন এক রাষ্ট্রে পরিণত হয় যা আয়তনে ছোট হলেও কূটনীতি, অর্থনীতি, গণমাধ্যম ও মানবিক উদ্যোগের মাধ্যমে বিশ্বমঞ্চে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। ১৯৯৫ সালে ক্ষমতা আসার পর শেখ হামাদ উপলব্ধি করেছিলেন যে কাতারের সামরিক বা ভৌগোলিক শক্তি সীমিত। তাই তিনি দেশের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সফট পাওয়ার বা নরম শক্তিকে প্রধান হাতিয়ার হিসেবে বেছে নেন। শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান, গবেষণা, সংস্কৃতি, ক্রীড়া এবং জ্বালানি খাতে ব্যাপক বিনিয়োগের মাধ্যমে তিনি কাতারের বিপুল গ্যাস ও তেল সম্পদকে শুধু অর্থনৈতিক সমৃদ্ধির উৎস হিসেবে নয়, বরং আন্তর্জাতিক প্রভাব বিস্তারের মাধ্যম হিসেবে ব্যবহার করেন। তার শাসনামলের অন্যতম বড় অর্জন ছিল আল জাজিরা সংবাদ মাধ্যম প্রতিষ্ঠা। আরব বিশ্বের অন্যতম প্রভাবশালী সংবাদ মাধ্যম হিসেবে আল জাজিরা দ্রুত আন্তর্জাতিক পরিচিতি লাভ করে এবং পরে এটি একটি বৈশ্বিক সংবাদ নেটওয়ার্কে পরিণত হয়। এর মাধ্যমে কাতার শুধু একটি সংবাদ মাধ্যমই গড়ে তোলেনি, বরং আন্তর্জাতিক জনমত গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সক্ষমতা অর্জন করে। শেখ হামাদের সময় কাতার মধ্যস্থতাকারী রাষ্ট্র হিসেবেও বিশেষ পরিচিতি লাভ করে। ২০০৮ সালে লেবাননের রাজনৈতিক সংকট নিরসনে দোহা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সম্ভাব্য গৃহযুদ্ধ এড়ানো সম্ভব হয়। একইভাবে সুদানের দারফুর সংকট নিয়ে প্রায় ৩০ মাস ধরে চলা আলোচনার মধ্যস্থতা করে কাতার, যার ফল ছিল ২০১১ সালের দোহা ডকুমেন্ট ফর পিস। এছাড়া ফিলিস্তিনের হামাস ও ফাতার মধ্যে সংলাপ, ইয়েমেন ও সোমালিয়ার বিরোধ এবং ইরিত্রিয়া ও জিবুতির সীমান্ত বিরোধ মীমাংসার প্রচেষ্টাও কাতার সক্রিয় ভূমিকা পালন করে। এসব উদ্যোগ কাতারকে আন্তর্জাতিক কূটনীতিতে একটি নির্ভরযোগ্য মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করে। নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিতেও শেখ হামাদ ভারসাম্যপূর্ণ কৌশল গ্রহণ করেন। তার আমলেই কাতারে প্রতিষ্ঠিত হয় আল উদেইদ সামরিক ঘাঁটি, যেখানে বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি রয়েছে। একই সময়ে দোহায় হামাসের রাজনৈতিক নেতৃত্বকেও আশ্রয় দেওয়া হয়। ফলে কাতার একদিকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, অন্যদিকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের সঙ্গেও যোগাযোগ বজায় রাখতে সক্ষম হয়। এই ভারসাম্যপূর্ণ অবস্থানের কারণেই অনেকেই তাকে প্রতিরোধের আমির বলে অভিহিত করতেন। ২০১০ সালে দক্ষিণ লেবানন সফর করে ২০০৬ সালের ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের পর কাতারের অর্থায়নে পুনর্নির্মিত গ্রামগুলো পরিদর্শন করেন শেখ হামাদ। ২০১২ সালে তিনি ইসরায়েলি হামলার পর গাজা উপত্যকা সফরকারী প্রথম আরব নেতা। সেখানে তিনি $৪০ কোটি আবাসন ও পুনর্গঠন প্রকল্পের ঘোষণা দেন। ফিলিস্তিন প্রশ্নে কাতার সবসময় নীতিগত অবস্থান বজায় রাখলেও একই সঙ্গে বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখে, যাতে সংঘাত নিরসনে মধ্যস্থতার সুযোগ বজায় থাকে। শেখ হামাদের নেতৃত্বে কাতার আরব বসন্তের সময়ও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। দেশটি বিভিন্ন আরব দেশের গণ আন্দোলনের প্রতি সমর্থন জানায় এবং স্বাধীনতা, গণতন্ত্র ও মর্যাদাপূর্ণ জীবনের দাবিকে প্রকাশ্যে সমর্থন করে। এই অবস্থান কাতারের পররাষ্ট্রনীতিকে মধ্যপ্রাচ্যের অন্যান্য উপসাগরীয় রাষ্ট্রের তুলনায় আলাদা পরিচিতি দেয়। শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, শেখ হামাদের লক্ষ্য ছিল কাতারের জন্য একটি স্বাধীন রাজনৈতিক পরিচয় গড়ে তোলা। তার দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফলে কাতার আজ জ্বালানি রপ্তানিতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। পাশাপাশি আন্তর্জাতিক সংঘাত নিরসনে একটি প্রভাবশালী মধ্যস্থতাকারী রাষ্ট্র হিসেবেও পরিচিত। ২০১৩ সালে তিনি স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেন তার ছেলে, বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে। ক্ষমতা ছাড়ার আগেই তিনি যে কাতারের স্বপ্ন দেখেছিলেন তার ভিত্তি তৈরি করে যান। পরবর্তী সময়ে শেখ তামিমের নেতৃত্বে সেই ভিত্তির উপর দাঁড়িয়ে কাতার আরও শক্তিশালী জ্বালানি রপ্তানিকারক, কূটনৈতিক মধ্যস্থতাকারী এবং বৈশ্বিক প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হয়েছে।
শেখ হামাদ বিন খলিফা আল থানির রাজনৈতিক উত্তরাধিকার তাই শুধু কাতারের উন্নয়নেই সীমাবদ্ধ নয়, বরং তিনি প্রমাণ করে গেছেন আয়তনে ছোট হলেও দূরদর্শী নেতৃত্ব, কৌশলগত বিনিয়োগ এবং কার্যকর কূটনীতির মাধ্যমে একটি রাষ্ট্র বিশ্ব রাজনীতিতে অসাধারণ প্রভাব বিস্তার করতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।